ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আমরা যে সিরিজটা করছিলাম পিএসসি ক্লার্কশিপ বইয়ের, আজকে আমরা প্র্যাকটিস সেট 20টা প্র্যাকটিস করবো, 20 নম্বর সেট প্র্যাকটিস করব। তো শুরু করা যাক। ফার্স্ট জিকে কোশ্চেন। প্রথম জিকে কোশ্চেনে কী বলছে, নিম্নলিখিত কোন স্থানে রামসি বিদ্রোহ সংগঠিত হয়েছিল? নিম্নলিখিত কোন স্থানে রামসি বিদ্রোহ সংগঠিত হয়েছিল? এটা হচ্ছে মহারাষ্ট্রের পুনে শহরে। মহারাষ্ট্রের পুনে শহরে সংগঠিত হয়েছিল। কত সালে হয়েছিল? 1889 সালে। 1889 সালে সংগঠিত হয়েছিল। আচ্ছা, নেক্সট 2 নম্বরে কি বলছে, ক্যাবিনেট মিশন যখন ভারতে আসে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্যাবিনেট মিশন যখন ভারতে আসেন তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? তখন হচ্ছে ক্লিমেন্ট এটলি ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ক্লিমেন্ট এটলি ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী 1946 সালে 24শে মার্চ। 1946 সালে 24শে মার্চ হচ্ছে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। এটা হচ্ছে লর্ড প্যাথিক লরেন্সের নেতৃত্বে এসেছিল। নেক্সট কোশ্চেন, 3-এর দাগে কোশ্চেনে কী বলছে, ভক্ত তুকারাম কোন মুঘল সম্রাটের সমসাময়িক? ভক্ত তুকারাম কোন মুঘল সম্রাটের সমসাময়িক? এটা হচ্ছে জাহাঙ্গীরের সমসাময়িক। জাহাঙ্গীর কত সাল থেকে কত সাল অবধি রাজত্ব করেছিল? 1605 সাল থেকে 1627 সাল পর্যন্ত রাজত্ব করেছিল। নেক্সট বলছে যে নিম্নলিখিত কোন পত্রিকা গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের কথা ঘোষণা করেন? নিম্নলিখিত কোন পত্রিকায় গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের কথা ঘোষণা করেন? সেটা হচ্ছে হরিজন পত্রিকায় প্রথম ঘোষণা করেন। কত সালে? 1942 সালে 8ই আগস্ট। 1942 সালে 8ই আগস্ট। নেক্সট 5 নম্বরে বলছে, নিম্নলিখিত কোন মুঘল সম্রাট বাংলার পর্তুগিজদের দমন করেছিল? কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেছিল? সেটা হচ্ছে শাহজাহান বাংলায় পর্তুগিজদের দমন করেছিল। কত সালে করেছিল? 1632 সালে করেছিল। নেক্সট 6 নম্বরে বলছে, শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির রচয়িতা কে? শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির রচয়িতা কে? এটা হচ্ছে মালাধর বসু। মালাধর বসু হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির রচয়িতা। নেক্সট 7 নম্বরে কী বলছে, ভারতের ছদ্মবেশী বেকারত্ব সাধারণত পরিলক্ষিত হয় কোন ক্ষেত্রে হয়? কৃষিক্ষেত্রে। মানে ছদ্মবেশী বেকারত্ব কোন জায়গায় পরিলক্ষিত হয়? সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে। ছদ্মবেশী বেকারত্বটা কি? মানে যেখানে যতজনের প্রয়োজন হয় তার থেকে বেশি যদি কাজ করে কিন্তু উৎপাদন একই হয়, তখন সেকে ছদ্মবেশী বেকারত্ব বলা হয়। মানে আগে যা উৎপাদন হচ্ছিল, মানে সেই অধিক লোক দিয়েও সেই একই উৎপাদন হচ্ছে, তখন তাকে বলা হয় ছদ্মবেশী বেকারত্ব। সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে বেশি দেখা যায়। নেক্সট 8 নম্বরে কী বলছে, ব্যাংকিং ট্রানজ্যাকশান ক্ষেত্রে ইসিএস শব্দটি ব্যবহৃত হয়। ইসিএস শব্দটির পুরো কথা কী? এটা হচ্ছে ইলেকট্রনিক ক্লিনিং সার্ভিস। ডি এর দাগের অ্যান্সার সঠিক, ইলেকট্রনিক ক্লিনিং সার্ভিস। নেক্সট 9 দাগের কোশ্চেনে কী বলছে, অর্থনীতিতে সস্তা টাকা বলতে কী বোঝানো হয়? অর্থনীতিতে সস্তা টাকা বলতে কী বোঝানো হয়? এটা হচ্ছে কম সুদের হার। এটা হচ্ছে এই দাগের অ্যান্সার সঠিক। 10 দাগে কী বলছে, মন্ত্রিসভা কোন দিনকে ন্যাশনাল স্পেস হিসেবে ঘোষণা করেছে? মন্ত্রিসভা কোন দিনকে ন্যাশনাল স্পেস দিবস হিসেবে ঘোষণা করেছে? এটা হচ্ছে 23শে আগস্ট। 23শে আগস্ট দিনটাকে ঘোষণা করা হয়েছে। কারণ কি? এই দিনে হচ্ছে চন্দ্রযান প্রথম চাঁদের সাউথ পোলে নেমেছে, তাই জন্য এটাকে ন্যাশনাল স্পেস দিবস হিসেবে ঘোষণা করেছে নরেন্দ্র মোদী। নেক্সট 11 দাগে কী বলছে, ইন কাস্টাডি কথাটি ইংলিশ উপন্যাসটি কার লেখা? এটা হচ্ছে অনিতা দেশাইয়ের লেখা হচ্ছে ইন কাস্টাডি। নেক্সট 12 নম্বরে কী বলছে, অ্যাশেজ ট্রফি কোন দেশের মধ্যে লেখা হয়? অ্যাশেজ ট্রফি কোন দেশের মধ্যে খেলা হয়? অ্যাশেজ তো জানা আছে, এটা হচ্ছে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে হয়। ইংল্যান্ড অস্ট্রেলিয়া খুব ফেমাস একটা টেস্ট ক্রিকেট খেলা অ্যাশেজ। নেক্সট হচ্ছে 3-এর দাগে বলছে, পেগোটি চরিত্রটির স্রষ্টা হচ্ছে, এটা হচ্ছে চার্লস ডিকেন্স হচ্ছে পেগোটি চরিত্রটির স্রষ্টা। নেক্সট 14 দাগে কী বলছে, হিন্দুস্তানি কণ্ঠ সঙ্গীতের রচনার প্রাচীনতম রূপ হলো? হিন্দুস্তানি কণ্ঠ সঙ্গীতের রচনার প্রাচীনতম রূপটা কী? সেটা হচ্ছে ধ্রুপদ হচ্ছে হিন্দুস্তানি কণ্ঠ সঙ্গীতের প্রাচীনতম রূপ। নেক্সট হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ কার একটি আত্মজীবনী? এটা হচ্ছে যুবরাজ সিংয়ের আত্মজীবনী হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ হচ্ছে যুবরাজ সিংয়ের আত্মজীবনী। 16 দাগে কী বলছে,
অমরাবতী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অমরাবতী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে তাপ্তি নদীর তীরে অবস্থিত। নেক্সট 17 কী বলছে? পশ্চিমবঙ্গের উত্তরবাহিনী নদী হলো কোনটা? পশ্চিমবঙ্গের উত্তরবাহিনী নদী কোনটা? এটা হচ্ছে তিস্তা, জলঢাকা আর রায়ডাক। তিস্তা, জলঢাকা ও রায়ডাক। নেক্সট 18 কী বলছে? ভারত সফরকারী প্রথম আমেরিকান রাষ্ট্রপতি হলেন কে? ভারত সফরকারী প্রথম আমেরিকান রাষ্ট্রপতি কে? জর্জ ওয়াশিংটন হচ্ছে ভারত সফরকারী প্রথম আমেরিকান রাষ্ট্রপতি, জর্জ ওয়াশিংটন। আচ্ছা, জর্জ ওয়াশিংটন কত সালের সফর করেছিল, মানে নির্বাচিত হয়েছিল কত সালে? 1789 সালে, মানে সেই প্রথম আমেরিকা যখন প্রতিষ্ঠিত হয়েছিল, স্বাধীনতা পেয়েছিল ব্রিটেন থেকে। নেক্সট হচ্ছে 19 নম্বর দাগে কী বলছে? সাহেববাদ শহরটি পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত? সাহেববাদ জলাশয়টি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে পুরুলিয়া জেলায় অবস্থিত। নেক্সট 20 দাগে কী বলছে? গ্রিনল্যান্ড নিম্নলিখিত কোন দেশের নিয়মের অধীনে রয়েছে? গ্রিনল্যান্ড নিম্নলিখিত কোন দেশের নিয়মের অধীনে রয়েছে? এটা হচ্ছে ডেনমার্কের নিয়মের অধীনে রয়েছে। পৃথিবীর বৃহত্তম দ্বীপ এটা কিন্তু পৃথিবীর বৃহত্তম দ্বীপ। নেক্সট হচ্ছে 21 দাগে কী বলছে? মানে নিম্নলিখিত কোন স্থানে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অবস্থিত? এটা হচ্ছে সি, অস্ট্রেলিয়াতে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অবস্থিত। নেক্সট 22 দাগে কী বলছে? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বার্ষিক আর্থিক প্রতিবেদনের কথা বলা হয়েছে? কত নম্বর ধারায় বলা হয়েছে বার্ষিক আর্থিক প্রতিবেদন? মানে হচ্ছে বাজেট, যেটা আমরা প্রতি বছর ফেব্রুয়ারি মাসে প্রথম দিনে হয়, সেটাকে বলা হয় কিন্তু বার্ষিক আর্থিক প্রতিবেদন, এটা বলা হয় স্টেটমেন্ট, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলা হয় তাকে। যেটা কোন ধারায় আছে? সেটা হচ্ছে 112 নম্বর ধারাতে উল্লেখ করা আছে। এছাড়া 93 ধারাতে কী বলা আছে? এটা লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকারের কথা বলা হয়েছে। 108 নম্বর ধারাতে কী বলা হয়েছে? যৌথ অধিবেশনের কথা বলা হয়েছে। আর 117 নম্বর ধারাতে বলা হয়েছে অর্থ সংক্রান্ত বিল উপস্থাপনের পদ্ধতি কথা বলা হয়েছে। 23 নম্বরে কী বলছে? 23 নম্বরে বলছে ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানীর অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে? এটা হচ্ছে 69তম সংশোধনীর মাধ্যমে দেওয়া হয়েছে। এই 69তম সংশোধনী কত সালে হয়েছিল? এটা হচ্ছে 1991 সালে হয়েছিল। ঠিক আছে। নেক্সট, লোকসভার বিরোধী দলনেতা নিম্নলিখিত কার সমান পদমর্যাদা ভোগ করে? মানে লোকসভার বিরোধী দলনেতা নিম্নলিখিত কার সমান পদমর্যাদা ভোগ করে? এটা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীর সমান পদমর্যাদা ভোগ করে। নেক্সট, আচ্ছা, এটা হচ্ছে কত নম্বর ধারাতে বলা আছে? আচ্ছা, 25 নম্বরে কী বলছে? যে নিম্নলিখিত কোন আদমশুমারি অনুযায়ী লোকসভার সর্বোচ্চ শক্তি 552 স্থির করা হয়েছে? নিম্নলিখিত কোন আদমশুমারি অনুযায়ী লোকসভার সর্বাধিক শক্তি 552 স্থির করা হয়েছে? এটা হচ্ছে এ হচ্ছে 1971 সালে আদমশুমারি অনুযায়ী। 26 দায় কী বলছে? স্বাধীন ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে ছিলেন? এটা হচ্ছে সি, কে এম কারিয়াপ্পা। নেক্সট 27 দায় কী বলছে? নিম্নলিখিত কোনটি ব্যাঙাচি শ্বাসযন্ত্র? এটা হচ্ছে বহিঃফুলকা হচ্ছে ব্যাঙাচির শ্বাসযন্ত্র। এছাড়া ট্রাকিয়া হচ্ছে আরশোলার শ্বাসযন্ত্র। তারপরে হচ্ছে দেহতল কার? এটা হচ্ছে এটা ঠিক আমার মনে পড়ছে না, আমি পরে বলবো খুনি। আচ্ছা, বই ফুসফুস যেটা বলা হয়, বুকলাংটা কার? এটা হচ্ছে আচ্ছা হ্যাঁ, দেহতলটা কার? দেহতলটা হচ্ছে অ্যামিবার হচ্ছে দেহতল, আর বুকলাং যেটা, সেটা হচ্ছে মাকড়সা। ঠিক আছে, মাকড়সা। নেক্সট 29 দায় কী বলছে? উচ্চতায় উড়ন্ত একটি বিমানের ভেতরে বায়ুর চাপ কেমন হয়? উচ্চতায় উড়ন্ত একটি বিমানের ভেতরে বায়ুর চাপ কেমন হয়? এটা হচ্ছে বায়ু পাম্প ব্যবহার করে স্বাভাবিক বায়ুচাপীয় চাপ বজায় রাখা যায়। বায়ু পাম্প ব্যবহার করে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ বজায় রাখা হয়। নেক্সট 30 দাগে কী বলছে? চোখের
দীর্ঘ চোখের দীর্ঘ দৃষ্টি ত্রুটি মুক্ত করবার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? দীর্ঘ দৃষ্টি মানে আমাদের যেটা হয় না, মানে দূরের দৃষ্টি হ্রাস পায়, সেটাকে সঠিক করার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? এটা হচ্ছে উত্তল লেন্স ব্যবহার করা হয়, যেটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে হয়। বড়দের ক্ষেত্রে ওটা হচ্ছে অবতল লেন্স ব্যবহার করা হয় সাধারণত। নেক্সট 31 কী বলছে? নিম্নলিখিত কোন পদার্থটি বর্তমানে রেফ্রিজারেটরে তরল শীতক রূপে ব্যবহার করা হয়? রেফ্রিজারেটর তরল শীতক রূপে ব্যবহার করা হয় কোনটি? এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া ব্যবহার করা হয়। নিম্নলিখিত কোন পদার্থটি বর্তমানে রেফ্রিজারেটর তরল শীতক রূপে ব্যবহার করা হয়? এটা হচ্ছে অ্যামোনিয়া। অনেক সময় দেখো না, অ্যামোনিয়াতে হাত দিলে হাত ঠান্ডা বরফ হয়ে একদম পুরো কাঠ হয়ে যায়। ওইটা হচ্ছে ল্যাবরেটরিতে সাধারণত বলে যে অ্যামোনিয়াটাকে সাবধানে রাখার কথা বলে, কেননা ওটা খুব ঠান্ডা একটা বস্তু। নেক্সট কী বলছে? যে নিম্নলিখিত কোন বিষয়টির সঙ্গে রিও সম্মেলন যুক্ত? নিম্নলিখিত কোনটির সঙ্গে রিও সম্মেলন যুক্ত? এটা হচ্ছে ওজন ক্ষয়ের সঙ্গে যুক্ত। এটা রিও সম্মেলন যেটা, সেটা কত সালে হয়েছিল? 1992 সালে ব্রাজিলে হয়েছিল, স্বাভাবিকভাবে রিও ডি জেনেরো, বুঝতেই পারছো, ফুটবলের দেশ। নেক্সট 33 কী বলছে? কোন দিনটি জাতীয় গণিত হিসাবে পালিত হয়? কোন দিনটি জাতীয় গণিত দিবস হিসাবে পালিত হয়? এটা হচ্ছে 22শে ডিসেম্বর জাতীয় গণিত দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট 34 কী বলছে? স্পেলিং ও গ্রামার কমান্ড নিম্নলিখিত কোন মেনুতে লেখা কোন মেনুতে থাকে? স্পেলিং এবং গ্রামার কমান্ড নিম্নলিখিত কোন মেনুতে থাকে? এটা হচ্ছে টুল মেনুতে থাকে। নেক্সট 35 কী বলছে? পশ্চিমবঙ্গের কোন জেলাতে সর্বনিম্ন জনঘনত্ব পরিলক্ষিত হয়? এটা হচ্ছে পুরুলিয়া জেলাতে সর্বনিম্ন জনঘনত্ব পরিলক্ষিত হয়। এটা কত? এটা হচ্ছে 428 জন পার স্কোয়ার কিলোমিটার, প্রতি স্কোয়ার কিলোমিটারে 468 জন। নেক্সট, আর সর্বাধিক কিন্তু কলকাতাতে, তো স্বাভাবিক জিনিস, পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতাতে হচ্ছে সর্বাধিক। নেক্সট, রেনমিনবি নিম্নলিখিত কোন দেশের মুদ্রা? এটা হচ্ছে চীনের মুদ্রা হচ্ছে কি রেনমিনবি, ঠিক আছে। আর জাপানের হচ্ছে ইয়ান। ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং। আর থাইল্যান্ডের মুদ্রার নামটা কি? বাট হচ্ছে থাইল্যান্ডের মুদ্রার নাম। নেক্সট কোশ্চেনে কী বলছে? নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটি ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে? নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটি ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে? এটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে। ডি এর দাগের অ্যান্সার সঠিক। 38 কী বলছে? সম্প্রতি কে ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসে চার্জ ডি অ্যাফেয়ার্স হিসাবে নিযুক্ত হয়েছেন? সম্প্রতি কে ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসে চার্জ ডি অ্যাফেয়ার্স হিসাবে নিযুক্ত হয়েছে? এটা হচ্ছে কে? গীতিকা শ্রীবাস্তব। বিয়ের দাগে অ্যান্সার সঠিক। 39 কী বলছে? এশিয়ান গেমস 2023 কোন শুটিং ইভেন্ট ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর আর স্বপ্নীল সুরেশ কুশলে এবং হচ্ছে অখিল শিওরেন ভারতীয় পুরুষ দলে স্বর্ণপদক অর্জন করেছে? মানে এশিয়ান গেমস 2023 কোন শুটিং ইভেন্ট ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর, স্বপ্নীল সুরেশ কুশলে এবং হচ্ছে অখিল শিওরানের ভারতীয় পুরুষ দলে স্বর্ণপদক অর্জন করেছে? এটা হচ্ছে কে? সি হচ্ছে 50mm রাইফেল এবং 3 নম্বর পজিশন অর্জন করেছে। 50mm রাইফেলে 3 নম্বর পজিশন অর্জন করেছে। নেক্সট 40 দাগের লাস্ট কোশ্চেন আজকের। 40 দাগে কী বলছে? মিস ইউনিভার্স 2023 শিরোপা অর্জন করেছে কে? মিস ইউনিভার্স 2023 শিরোপা অর্জন করেছে কে? এটা হচ্ছে শাইনিস প্যালসিওস হচ্ছে মিস ইউনিভার্স 2023 শিরোপা অর্জন করেছে। তো আজকের মতো এইটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।